আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায় ঘোষণা করা হবে। রায়ের কার্যক্রম সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করবে দেশের সব গণমাধ্যম, দেখানো হবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সও। এছাড়াও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দাতেও দেখানো হবে রায়ের কার্যক্রম। ২৪ জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের এই মামলার বিচার কাজ সরাসরি দেখাতে এরই মধ্যে ট্রাইব্যুনালে পৌঁছেছেন সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের বিশেষ টিম। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমির হোসেন বলেছেন, আমার প্রত্যাশা আমার যারা ক্লায়েন্ট আছে তারা সবাই খালাস পাক। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের কেউ আমাকে এখনো কোনো সহযোগিতা করেনি। তিনি আরো বলেন, সহযোগিতা পেলে আরও চেষ্টা করতেই পারতাম, তবে নিজের জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে সর্বোচ্চ লড়াই করেছি। আমার পক্ষ থেকে লড়াইয়ের কোনো কাপপূর্ণ করা হয়নি, দায়িত্বশীলতার সঙ্গে মামলা লড়েছি। দেখা যাক, আজকের আদালতে রায়ের অপেক্ষায় আছি। আমার প্রত্যাশা আমার যারা ক্লায়েন্ট তারা খালাস পাক, এটাই আমার প্রত্যাশা। তাদের কাছ থেকে কোনো সহযোগিতা না, কোনো সহযোগিতা পাই নাই। কোনো সহযোগিতা তারা আমাকে কেউ করে নাই। আইনগতভাবে সিস্টেমও নাই, বিধানও নাই, কেউ করেও নাই। যদি কেউ করতে পারতো তাহলে বোধহয় আমি যা করেছি তার থেকে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আমার যতটুকু এফোর্ট, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি যা আছে সবই আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি আমার তরফ থেকে কোনো রকমের কোনো